তোমাকে জাগতে হবে আল্লাহর জন্য, তোমাকে জাগতে হবে রাসূলের জন্য, তোমাকে জাগতে হবে দ্বীনের জন্য, তোমাকে জাগতে হবে ইসলামের জন্য। তাহলেই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দিবেন কে? যারা আখিরাত চায় এদের দুনিয়াতে কল্যাণ আল্লাহ তাআলা দেয়। আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর যারা দুনিয়ার গোলামি, দুনিয়ার পাগল হয়ে গেছে, মনে রাখবা এরা কোনোদিন আখিরাত পাবে না। আর যারা আখিরাতের পাগল হইছে এদেরকে আল্লাহ তাআলা উপহার স্বরূপ দুনিয়াটাও কল্যাণময় করে দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যারা আখিরাতের পাগল এদের মাথার তাজ ছেড়ে নাই, এরা ইমানদার, এরা দুনিয়াও কল্যাণকর হবে। আর যারা দুনিয়ার সুদের টাকা লেনদেন করতে করতে বড় বিল্ডিং, বাড়ি, গাড়ি, টাকা পয়সার মালিক হয়েছে মনে করতেছো তুমি সমাজের মধ্যে টাকাওয়ালা হয়ে গেছে, হ্যাডাম নিয়ে তুমি বাঁচো না, মনে রাখো তুমি মরতে দেরি, তোমার জাহান্নামে যেতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুদের ছয়লাভ আজকে সমাজে হয়েছে। আমার ওস্তাদে আমাদেরকে গল্প করে শোনায়, আগের মানুষ শিক্ষিত কম ছিল, সুদ বোঝে নাই, এখন যত শিক্ষিত হয় তত সুদের হিসাব বোঝে। কথা কোন ঠিক কিনা? আজকে দুঃখ লাগে যাকাতের হিসাব বোঝে না, সুদের অঙ্ক ভালো বোঝে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিসের হিসাব বোঝে না? যাকাতের হিসাব বোঝে না, সুদের অঙ্ক আবার ঠিকই বোঝে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা